হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আ নিউ লেসন উইথ প্রকাশা। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বড় বড় বেঙ্গলি বাক্যগুলিকে ফ্রিলি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে, সেটার দ্বিতীয় কৌশল। আর আশা করি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরাও খুব বড় বড় এবং লং সেন্টেন্সগুলোকে ফ্রিলি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। আর আগের ভিডিওটি যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটন থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি দেখে নিও, নয়তো অসুবিধা হতে পারে। ওকে, সো লেটস স্টার্ট। তো হেডিংয়ে তোমরা দেখতে পাচ্ছ যে হাউ টু অ্যারেঞ্জ ওয়ার্ডস অর ফ্রেজেস। তো কিভাবে আমরা একটা বাক্যের যে ওয়ার্ড এবং ফ্রেজেসগুলো রয়েছে সেগুলোকে সাজাবো, সেই বিষয়টা ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে। অথবা তোমরা এটাও বলতে পারো যে হাউ টু ট্রান্সলেট বিগ সেন্টেন্স অর লং সেন্টেন্স। ওকে, তো আগের মতো আমরা একটু প্রথমে দেখে নিব যে এটা হচ্ছে আমাদের বেসড অন ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো এর আগে ছিল আমাদের ট্রান্সিটিভ ভার্ব আর এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো ফার্স্ট অফ অল জানতে হবে যে ট্রান্সিটিভ ভার্ব কি। ভার্ব বলতেই কোনো কিছু কাজ করা বা ঘটা বা হওয়াকে বোঝানো হয়, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখানে হচ্ছে যে ইন্ট্রান্সিটিভ ভার্ব, তো যেসব ভার্বের বা ক্রিয়ার কর্ম থাকে না বা কোন কর্মটা করছি সেটা থাকে না, সেটাকেই বলা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। বিষয়টা আরও যদি পরিষ্কার হয় তাহলে এরকম যে যেসব ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই না সেগুলোকে বলা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো এইরকম যদি ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকে তাহলে আমাদের এই সূত্র বা এই স্ট্রাকচারটা ফলো করে আমাদেরকে এই বড় বড় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। ওকে, সো দেখো এখানে ফার্স্ট অফ অল আমরা কি করব যে এখানকার ওয়ার্ড বা ফ্রেজেসগুলোকে আলাদা করে নিই। 2005 সালের নভেম্বর মাসে এইটুকু একসাথে করে নিই। ওকে, পাঠশালার পাঠ শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য রোহিত পিতার সঙ্গে কলকাতায় এসেছিলেন, এটা ভার্ব। ওকে, তো বিষয়টা এইরকমভাবে তোমাদেরকে ফার্স্ট অফ অল ডিভাইডেড করে নিতে হবে, দেন সূত্র অনুযায়ী বা টেন্সের ওয়াইস অনুযায়ী আমাদেরকে এখন ট্রান্সলেট করতে হবে। তো আমরা এইভাবে ট্রান্সলেট করব যে সাবজেক্ট নিয়ে আসি, কে এসেছিলেন, রোহিত। রোহিত হলো, এইবার ভার্বটাকে নিয়ে আসবো। সো যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স তাই হবে এটা রোহিত এসেছিলেন, রোহিত কেম। ব্যাস, এইবার আমাদের মানে দৌড়ানোর পালা বন্ধ, বা বলতে গেলে আমরা আর ছুটতে পারি না। এইটুকুটা আসার পর আমরা আর বেশি দূর এগিয়ে যেতে পারি না, আমরা থমকে আটকে যাই। সো এই সূত্র বা স্ট্রাকচারটা ফলো করো, তাহলেই দৌড়াতে শুরু করবে। আবার কোথায়, তাহলে হচ্ছে যে কলকাতায় এসেছিলেন, তাহলে টু কলকাতা বা টু কলকাতা, কলকাতা। রোহিত কেম টু কলকাতা, কলকাতায় এসেছিলেন। দ্বিতীয়ত দেখো হাউ, কিভাবে এসেছিলেন, প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাব, পিতার সঙ্গে। তাহলে হবে উইথ হিজ ফাদার, পিতার সঙ্গে, পেয়ে গেলাম। এরপরে আমরা প্রশ্ন করব কেন এসেছিল, তাহলে কেন এসেছিলেন উত্তরে আসবে উচ্চশিক্ষা লাভের জন্য, তাহলে হবে টু গেট হায়ার, HIGH, হায়ার এডুকেশন। ওকে, তারপর হচ্ছে যে কখন এসেছিল, তাহলে উত্তর কিন্তু আমরা দুটো পাবো এবার। পাঠশালার পাঠ শেষ করে, এটা একটা, আর একটা হবে 2005 সালের নভেম্বর মাসে। সো আমরা পাঠশালার পাঠ শেষ করে এটাকে লিখবো আগে। তাহলে আফটার কমপ্লিটিং স্কুল, আফটার কমপ্লিটিং স্কুলিং, স্কুলের পাঠ শেষ করে, তারপর হবে কি 2005 সালের নভেম্বর মাসে, ইন নভেম্বর
তো সেন্টেন্সটা হচ্ছে এত বড় একটা সেন্টেন্স যে রোহিত কেম টু কলকাতা উইথ হিজ ফাদার টু গেট হায়ার এডুকেশন আফটার কমপ্লিটিং স্কুলিং। ওকে, সো এখানে একটু মিস্টেক রয়েছে। সো সেটা হচ্ছে যে পাঠশালার, তাহলে হবে এখানে পাঠশালার পাঠ শেষ করে, তার পাঠশালার পাঠ শেষ করে, এখানে তার শব্দ একটা বসাতে হবে, তাহলে শুনতে ভালো লাগবে। যদিও এটা উজ্জ্ব রয়েছে, তাহলে হবে আফটার কমপ্লিটিং হিজ, এখানে হিজ শব্দটা লিখতে হবে, হিজ স্কুলিং, তার পাঠ, পাঠশালার পাঠ শেষ করে, তার পাঠশালার পাঠ শেষ করে, তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হবে। ওকে, রোহিত কেম টু কলকাতা উইথ হিজ ফাদার টু গেট হায়ার এডুকেশন আফটার কমপ্লিটিং হিজ স্কুলিং ইন নভেম্বর 2005। এখন কথা হচ্ছে যে এইটুকুটা আমরা সেন্টেন্সের শুরুতেই লিখতে পারবো। ওকে, সো এইরকম অর্থ থাকলে গেলে প্রথম দিকে লেখাটাই বেটার, তবে যদিও এইভাবে লেখো তাহলে কিন্তু সেটা ভুল হবে না। ওকে, তাহলে জাস্ট আমরা কি করলাম, সাবজেক্ট অ্যান্ড ভার্ব পর্যন্ত লেখার পরে আমাদের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটাকে ফলো করে ব্যাস আমরা সেন্টেন্সগুলো লিখে ফেললাম। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্স, লং সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি আরও একটা লং সেন্টেন্সকে আমি ট্রান্সলেট করে দেখাচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ ইনট্রান্সিটিভ ভার্বের ওপর ডিপেন্ড করে। কেম হচ্ছে একটা ইনট্রান্সিটিভ ভার্ব, বিকজ কেমকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি এসেছিল, উত্তরটা কিন্তু ঠিকঠাক প্রপার মিনিংফুল হবে না, এবং কাকে এসেছিল এটারও কিন্তু মিনিং আসছে না। সো এটা হচ্ছে একটা ইনট্রান্সিটিভ ভার্ব। আর এই ভার্বগুলো যখন থাকবে আসা, যাওয়া এরকম, বা স্বপ্ন দেখা, হাঁটা এরকম থাকলে গেলে সেই অর্থে আমরা এই রুলসটাকে ফলো করে চলবো। ওকে, এবার আমরা দ্বিতীয় লং সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব। তো এই হচ্ছে দ্বিতীয় বিগ সেন্টেন্স, যেটাকে এখন আমরা খুব সহজেই আমাদের এই স্ট্রাকচারটাকে ফলো করে ইংরেজিতে ট্রান্সলেট করব উইদাউট কনফিউশন। ওকে, সো ফার্স্ট হচ্ছে যে আমরা সেন্টেন্সের ওয়ার্ডগুলো অ্যান্ড ফেজগুলোকে আলাদা আলাদা করে ফেলি। গ্রীষ্মের ছুটিতে এটা হবে একটা, আমরা এটা একটা, সমুদ্র দেখার জন্য এটা একটা, আমাদের শিক্ষকের সাথে এইটুকুটা একটা হবে একসাথে, উইথ আওয়ার টিচার। ওকে, দেন বাসে করে পুরী যাব, যাওয়াটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে আমরা এখন সেন্টেন্সের যে ছোট ছোট পার্ট ওয়ার্ড বা ফেস রয়েছে সেগুলোকে আলাদা করে ফেললাম। এখন জাস্ট সেগুলোকে এক এক জায়গা থেকে টেনে এনে জাস্ট সেট আপ করবো। ওকে, এই সেট আপটাই ঠিকঠাক যদি করতে পারো তাহলে সেন্টেন্সগুলো কমপ্লিট। সেট আপ করার জন্য আমাদের একটা স্ট্রাকচার রয়েছে, সো এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল হবে যে আমাদের যে রুলস, যাব মানে ফিউচার, তাহলে ফিউচারের অর্থ হচ্ছে যে প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট, কে যাবে, আমরা, দেন তারপরে ইউজ করবো আমরা, সো বসাচ্ছি উই। যাওয়া অর্থে উই এর পরে এখন আমি উইলই বসাবো, গো, উইল গো, আমরা যাব। দেন এইবার আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা ফলো করতে হবে। হয় কোথায় যাব, তাহলে হচ্ছে যে আমরা যাব কোথায়, পুরী, তাহলে হবে টু পুরী, উই উইল গো টু পুরী, আমরা পুরী যাব। এবার হচ্ছে কিভাবে যাব, প্রথমত আমরা এখানে এটা নিয়ে নেব যে আমাদের শিক্ষকের সাথে, দেন বাসে করে। ওকে, সো তাহলে হবে উইথ আওয়ার টিচার, উইথ আওয়ার টিচার, দেন বাই বাস, বাই বাস। বা তোমরা এইভাবেও ইউজ করতে পারো, বাই বাস শব্দটাকে এখানে ইউজ করো, দেন উইথ আওয়ার টিচার, এইভাবে করলে গেলেও হবে। ওকে, সো কোথায় পেয়ে গেলাম উত্তর, কিভাবে উত্তর দুটো পেলাম, একটা হচ্ছে বাসে করে আর একটা হচ্ছে আমাদের শিক্ষকের সাথে। দেন কেন যাব, এবার আমরা উত্তরটা দেখি খুঁজে, সমুদ্র দেখার জন্য, তাহলে হবে এটা টু ভিজিট সি, সমুদ্র দেখার জন্য, পেয়ে গেলাম উত্তর। দেন দেখো রয়েছে হোয়েন, কখন যাব, কখন যাব যদি হয় তাহলে হচ্ছে দেখো গ্রীষ্মের ছুটিতে, তাহলে ইন সামার ভ্যাকেশন। ওকে, তো বাকি আর কিছু নেই আশা করি। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা সাবজেক্টটাকে নিয়ে আসলাম,
সাবজেক্ট, উইল গো মানে যাব, বাস এরপর থেকে আমাদের সেই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হোয়ার, কোথায় যাব, পুরী যাব। সো আমরা এখানে পেয়ে গেছি পুরী। দেন তারপরে দেখো কিভাবে যাব, উইথ আওয়ার টিচার, আমাদের শিক্ষকের সাথে, বা বাই বাস, এই দুটোর মধ্যে একটা এই পাশে বা ও পাশে করলেই হবে। দেন কেন যাব, টু ভিজিট সি, সমুদ্র দেখতে। আচ্ছা, দেন তারপরে কী রয়েছে, হোয়েন কখন, গ্রীষ্মকালে, গ্রীষ্মের ছুটিতে। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা লং সেন্টেন্স। আশা করি তোমরা এই রকম সেন্টেন্সগুলোকে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবে। জাস্ট দুটো বিষয় মাথায় রাখবে, একটা হচ্ছে ট্রান্সলেটিভ ভার্ব, একটা হচ্ছে ইন্টারসেটিভ ভার্ব। সো আমরা বেসড অন ভার্বের ওপর ভিত্তি করে এই ছকগুলো দিয়েছি। ওকে, I have taken a long sentence that is written on whiteboard. So প্রথমত দেখো আমরা আলাদা আলাদা করে নিই। আমি আলাদা একটা, প্রতিদিন, এগুলো সব আলাদা আলাদা হচ্ছে। বাবার সাথে মোটর সাইকেলে চেপে, এটা কিন্তু একসাথেই ধরতে হবে, নয়তো আমাদের স্ট্রাকচারটা অন্যরকম হয়ে যাবে। ওকে, টিউশনের জন্য শহরে যাই, তাহলে কি হলো, আমি প্রতিদিন বাবার সাথে মোটর সাইকেলে চেপে টিউশনের জন্য শহরে যাই, আমি যাই। তাহলে আমি যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গো, আমি যাই। ওকে, এইবার আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। আমি বলেছি ভার্বের পর থেকে ফলো করতে হবে। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবাই পারে, বাকিগুলো ওলট পালট হয়ে যায়। বাট এই রুলস যদি ফলো করো বা স্ট্রাকচার অ্যাপ্লাই করো, তাহলে এই এলোমেলোটা হবে না। সো কোথায় যাই, শহরে, তাহলে টু, শহরের দিকে, টু টাউন। তাহলে আই গো টু টাউন, আমি শহরে যাই। এবার প্রশ্ন আসছে কিভাবে যাই, কিভাবে যাই, বাবার সাথে মোটর বাইকে চেপে, এটা হবে। তাহলে হবে উইথ, বাবাটা কার, আমার। সো এখানে আমারটা উজ্জ্ব আছে, উইথ মাই ফাদার সিটিং অন মোটর সাইকেল বা মোটর বাইক। মোটর সাইকেল। ওকে, বাকি কি থাকলো, কেন যাই, টিউশনের জন্য, তাহলে ফর টিউশন, টিউশন। বাকি কি থাকলো, কখন যাই, প্রতিদিন, ডেইলি বা এভরিডে। ওকে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে যে আই গো টু টাউন উইথ মাই ফাদার সিটিং অন মোটর সাইকেল ফর টিউশন ডেইলি। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। জাস্ট আই গো টু, দেন তারপরে আমাদের এই স্ট্রাকচারটা ফলো হয়েছে, টাউন, বাবার সাথে মোটর সাইকেলে বসে, টিউশনের জন্য, প্রতিদিন। এগুলোই একের পর এক আমরা এই যে ছোট ছোট টুকরো অংশ সেগুলোকে নিয়ে এসে জাস্ট শুধু আমরা সাজিয়ে দিলাম। ওকে, সো এরপরে আমরা আরও এই ধরনের ভিডিও মেক করব। সো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে সবাইকে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পায়। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।